তারিখ ছিল ৩১শে ডিসেম্বর ২০২১। সবাই নতুন বছরের আনন্দে মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছিল। মুম্বাইয়ের ১৯ বছরের জাহ্নবী কুকরেজার জন্য এই দিনটি বিশেষ ছিল, কারণ সেদিন তার বাবার জন্মদিন ছিল। এছাড়া ওই রাতে তার বন্ধুরা মিলে একটি নতুন বছরের পার্টির আয়োজন করেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে নতুন বছরের প্রথম সকালে ভোর ৫টার দিকে জাহ্নবীর পরিবার একটি ফোন কল পায়, যা তাদের জীবনের সবকিছু বদলে দেয়। পার্টিতে জাহ্নবীর সঙ্গে একটি ভয়ানক ঘটনা ঘটে। তার শরীরে ৪৮টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়, তার মাথার খুলি, চোয়াল, এমনকি পাঁজরের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। তাহলে সেই পার্টিতে জাহ্নবীর সঙ্গে আসলে কি ঘটেছিল এবং এর জন্য কে দায়ী ছিল, এইসব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ঘটনা শুনলে আপনার মন কেঁপে উঠবে। এই গল্পটি জাহ্নবীর হলেও তা থেকে আমরা আমাদের বোন, মেয়েদেরও এমন পরিণতি থেকে রক্ষা করতে পারি। এই গল্পটি মুম্বাইয়ের খার এলাকায় থাকা জাহ্নবী কুকরেজার। যেমনটি ভিডিওর শুরুতেই বলেছি, ৩১শে ডিসেম্বর জাহ্নবীর বাবার জন্মদিন ছিল। এই উপলক্ষে জাহ্নবী তার বাসায় ছোট একটি পার্টির আয়োজন করেছিল, যেখানে তার কয়েকজন ছোটবেলার বন্ধু এবং কিছু প্রতিবেশী উপস্থিত ছিল। এই পার্টিতে জাহ্নবীর দুই ঘনিষ্ঠ বন্ধু শ্রী যোগধন এবং দিয়া বদলকর ছিল। জাহ্নবীর বাসায় প্রায় সন্ধ্যা ৭টার দিকে কেক কাটা হয়েছিল। জাহ্নবীর আরেক বন্ধু ছিল যশ আহুজা, যে খার এলাকার ভৌতি হাইটস বিল্ডিংয়ে থাকত। যশ তার বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে ওই বিল্ডিং-এ নতুন বছরের উদযাপন করার জন্য একটি পার্টির আয়োজন করেছিল। এই পার্টিতে জাহ্নবী, শ্রী যোগধন, দিয়া এবং আরও ১৫ জন বন্ধু অংশ নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী এই পার্টি রাত ৯টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলার কথা ছিল। তাই ৭টায় কেক কাটার পর জাহ্নবী তার দুই বন্ধুর সঙ্গে যশের বিল্ডিংয়ে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে কিছু কারণে পার্টির সময় পরিবর্তন করে রাত ১১টায় করা হয়েছে। তাই জাহ্নবী আবার বাড়ি ফিরে যায় এবং কিছুক্ষণ বাড়িতে থাকার পর প্রায় রাত ১১টায় জাহ্নবী আবার তার বন্ধুদের সঙ্গে পার্টির জন্য বেরিয়ে যায়। হয়তো আপনি ভাবছেন, এত রাতে জাহ্নবী কেন পার্টিতে গেল? আসলে এই পার্টিতে মাত্র ১৫ জন বন্ধু অংশ নিয়েছিল। জাহ্নবীর ৫ জন বান্ধবী একই অ্যাপার্টমেন্টে থাকত। এছাড়া যোগধন এবং দিয়া বদলকরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ১২ থেকে ১৫ বছর পুরনো ছিল। অর্থাৎ তারা সবাই ছোটবেলার বন্ধু ছিল। জাহ্নবীর বাবা মাও তাদের ভালোভাবেই চিনতেন। মুম্বাইতে রাতে দেরিতে পার্টি করা নতুন কিছু নয়। তাই জাহ্নবী তার বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়ে মজা করতে থাকে। প্ল্যান অনুযায়ী পার্টি রাত ১টার মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পার্টি কিছুটা বেশি সময় ধরে চলে। এজন্য সে রাতে আর বাসায় ফিরেনি। এদিকে রাত প্রায় ১:৩০ এর দিকে জাহ্নবীর বাবা তাকে ফোন করেন, কিন্তু ফোনটি ব্যস্ত ছিল। পরে তিনি ২:৩০, এমনকি ভোর ৩টার দিকেও ফোন করেন, কিন্তু জাহ্নবী ফোন ধরেনি। যেহেতু জাহ্নবী তার ছোটবেলার বন্ধুদের সঙ্গেই পার্টি করছিল, তাই তার বাবা মা ফোন না ধরায় খুব বেশি চিন্তা করেননি। তারা ভেবেছিলেন পার্টির পর দেরি হয়ে যাওয়ায় জাহ্নবী হয়তো বন্ধুর বাসাতেই থেকে গেছে, যেমনটা আগেও বহুবার হয়েছে। এর পরের দিন ১লা জানুয়ারি ২০২২, তখন ভোর ৫টা বাজে। জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজার মোবাইলে ফোন আসে। তিনি ভাবেন হয়তো কেউ নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করেছে, কিন্তু ফোন ধরার পরই তার পা থেকে মাটি সরে যায়। ফোনে তাকে জানানো হয় যে জাহ্নবীর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কলের কয়েক মিনিট পর পার্টিতে জাহ্নবীর সঙ্গে থাকা দিয়া বদলকরের বাবারও ফোন আসে।
এবং তিনিও জানান যে বাচ্চাদের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি দ্রুত খার পুলিশ স্টেশনে চলে আসুন। সমীর আরও বলেন যে দিয়া হিন্দুজা হাসপাতালে ভর্তি আছে, আর জাহ্নবী অন্য হাসপাতালে। জাহ্নবীর বাবা তখন জিজ্ঞাসা করেন, যখন দুই মেয়ে একসঙ্গে পার্টিতে গিয়েছিল এবং দুজনেরই একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তারা দুই ভিন্ন হাসপাতালে কেন? আর আমাকে হাসপাতালে না ডেকে পুলিশ স্টেশনে কেন ডাকা হচ্ছে? এর উত্তরে দিয়ার বাবা জানান, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে চলে আসুন। সেখানে সবকিছু জানানো হবে। এটা শোনার পর জাহ্নবীর বাবা দৌড়ে খার পুলিশ স্টেশনে যান। সেখানে তাকে ভয়ানক খবর দেওয়া হয়। তাকে জানানো হয় যে তার মেয়ে জাহ্নবী মারা গেছে। তাকে ভবগতি হাইটস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটাই সেই বিল্ডিং যেখানে রাতে পার্টি হয়েছিল। এই খবর শুনে জাহ্নবীর মা নিধি প্রকাশ কুকুরেরাও তাড়াতাড়ি হাসপাতালে যান, যেখানে জাহ্নবীর মৃতদেহ রাখা ছিল। মৃত্যুর খবর পাওয়ার পর কিছু কাগজপত্রের কাজ সম্পন্ন করা হয়। তারপর জাহ্নবীর পোস্টমর্টম করা হয়। এরপর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়, যাতে তারা শেষকৃত্য সম্পন্ন করতে পারে। এই শেষকৃত্যের সময় জাহ্নবীর বাবা মার মনে একটি বিষয় খুব খটকা লাগে। তা হল, গত রাতে পার্টিতে যারা ছিল তারা সবাই জাহ্নবীর খুব কাছের বন্ধু ছিল। তাদের মধ্যে অনেকেই জাহ্নবীর প্রতিবেশী এবং ছোটবেলার বন্ধু ছিল। কিন্তু জাহ্নবীর মৃত্যুর পর তার কোনো বন্ধু তার বাড়িতে আসেনি। এমনকি একজন প্রতিবেশী হিসেবে কেউ তার বাবা মাকে সান্ত্বনা দিতেও আসেনি। এতে জাহ্নবীর বাবা মায়ের মনে সন্দেহ জাগে যে জাহ্নবীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, বরং কোনো বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশও এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে গণ্য করে একটি এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে। তদন্তের সময় পুলিশ কিছু চমকে দেওয়া তথ্য জানতে পারে। প্রথমে পুলিশ পার্টিতে উপস্থিত সবার বয়ান নেওয়া শুরু করে। এই পার্টিতে জোসনা আহুজা নামে একটি মেয়ে ছিলেন। পুলিশ জোসনাকে জিজ্ঞাসাবাদে জোসনা জানান যে পার্টি ভবতী হাইটস বিল্ডিংয়ের ৮ তলার ছাদে হচ্ছিল। যোগধনকর, দিয়া এবং জাহ্নবী সবার থেকে আলাদা হয়ে একটি কোণে বসেছিল। জোসনার মতে শ্রী যোগধনকর জাহ্নবীকে কিস করেছিল। এরই মধ্যে দিয়া উঠে শ্রী যোগধনকরের পাশের ম্যাট্রিক্সে শুয়ে পড়ে। আর পরের মুহূর্তে শ্রী যোগধনকর দিয়ার সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়ে। যোগধনকরের এই আচরণে জাহ্নবী খুব রেগে যায় এবং তখনই যোগধনকর, দিয়া এবং জাহ্নবীর মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। জোসনা আহুজার বয়ান অনুযায়ী এরপর তিনি দেখেন জাহ্নবী কারো সঙ্গে ফোনে কথা বলছে এবং কাঁদছে। পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করে যে এত রাতে জাহ্নবী ফোনে কার সঙ্গে কি কথা বলছিল। তদন্তে বেরিয়ে আসে যে এই ঝগড়ার পরে জাহ্নবী প্রায় 1:40 মিনিটে তার এক বান্ধবী পরনিকা নেহেরুকে ফোন করেছিল। পরনিকা জিজ্ঞাসাবাদে জানায় যে জাহ্নবী তাকে ফোন করে যোগধনকর এবং দিয়ার আচরণের কথা জানিয়েছিল। পরনিকার মতে জাহ্নবী যোগধনকরের এই আচরণ মোটেও ভালোভাবে নেয়নি। পরনিকা দাবি করে যে ফোনে জাহ্নবী বলেছিল যে সে বন্ধু হিসেবে যোগধনকর এবং দিয়া বদলকর কাউকেই হারাতে চায় না। এরপর জাহ্নবী ফোন রেখে দেয়। এটা ছিল জাহ্নবীর শেষ ফোন। এরপর যখন রাত 2:20 দিকে পার্টিতে অংশ নেওয়া কয়েকজন বন্ধু বাড়ি ফেরার জন্য নিচে নামে, তখন তারা গ্রাউন্ড ফ্লোরে জাহ্নবীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। জাহ্নবীকে মৃত দেখে খার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পার্টিতে উপস্থিত সবার বক্তব্য নেওয়ার পর পুলিশ ঘটনাস্থলেরও তদন্ত করেন, যেখানে তারা কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পায়। পুলিশ বিল্ডিংয়ের ৫ম তলার সিঁড়িতে জাহ্নবীর পরা হলুদ রঙের চুড়ি খুঁজে পায়। ৪র্থ তলায় জাহ্নবীর একটি স্যান্ডেল পাওয়া যায়। অন্য স্যান্ডেলটি তার পায়ে গ্রাউন্ড ফ্লোরে ছিল।
তৃতীয় তলায় তার একটি কানের দুল পাওয়া যায়, আর দ্বিতীয় তলায় তার হেয়ার ব্যান্ড পাওয়া যায়। তৃতীয় তলায় রক্তের দাগও পাওয়া যায়, আর দ্বিতীয় তলা সিঁড়ির রেলিংয়ে চুলের নমুনা পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় জানা যায় রক্ত এবং চুলের নমুনা জাহ্নবীরই ছিল। পুলিশ যখন শ্রী যোগধনকরের তল্লাশি করে, তখন তার কাছ থেকে পার্টির রাতে পরা একটি শার্ট পাওয়া যায়, যার ওপর রক্তের দাগ ছিল। এতে স্পষ্ট হয় যে শার্টে থাকা রক্ত জাহ্নবীরই ছিল। কয়েকদিন পর জাহ্নবীর ময়না তদন্তের রিপোর্ট আসে, যেখানে জানা যায় তার শরীরে ৪৮টি গভীর আঘাতের চিহ্ন ছিল। তার মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তার মাথা খুব জোরে রেলিংয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার শরীরের আরও অনেক হাড়ও ভাঙা পাওয়া যায়। বন্ধুদের বয়ান এবং জোগাড় করা প্রমাণের ভিত্তিতে পুলিশ শ্রী যোগধনকর এবং দিয়া বদলকরের বিরুদ্ধে জাহ্নবী কুকরেজার হত্যার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে। আরও কিছু প্রমাণ সংগ্রহের পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটি বেশ আলোচিত হওয়ায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে এপ্রিল মাসের মধ্যেই ৬০০ পাতার চার্জশিট দাখিল করে। চার্জশিট অনুযায়ী জাহ্নবীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই হত্যার অভিযোগ জাহ্নবীর শৈশবের বন্ধু এবং কথিত বয়ফ্রেন্ড শ্রী যোগধনকর এবং দিয়া বদলকরের বিরুদ্ধে আনা হয়। এবং হত্যার কারণ ছিল আরও আকর্ষণীয়। পুলিশের তদন্তে জানা যায় যে যোগধনকর এবং দিয়া মিলে জাহ্নবীকে নির্মমভাবে পিটিয়ে মারে এবং তারপর তাকে দ্বিতীয় তলা থেকে ফেলে দেয়। পুলিশের মতে হত্যার কারণ ছিল লাভ ট্রাইঅ্যাঙ্গেল। জাহ্নবীর বন্ধুদের দাবি অনুযায়ী জাহ্নবী এবং যোগধনকর একে অপরকে ভালোবাসত। অন্যদিকে দিয়া ছিল জাহ্নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। কিন্তু জাহ্নবীর অজান্তে যে যোগধনকর দিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়ে। পার্টির সময় শ্রী যোগধনকর প্রথমে জাহ্নবীকে চুমু খায়, পরে দিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে। এই বিষয়টা জাহ্নবীর ভালো লাগেনি, আর এটা নিয়ে ওদের তিনজনের মধ্যে বেশ বড় ধরনের ঝগড়া হয়। এই ঝগড়া ৮ তলা থেকে শুরু হয় আর নিচে নামার সময় মারামারিতে রূপ নেয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী ৫ তলা পর্যন্ত নামতে নামতে ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর তখন দিয়া আর যোগধনকর মিলে জাহ্নবীকে আঘাত করে। এ সময় জাহ্নবী ও নিজের বাঁচার জন্য পাল্টা আঘাত করে, যার ফলে দিয়ার ঠোঁটে এবং যোগধনকরের শরীরে আঘাত লাগে। তারপরেও ওরা দুজন জাহ্নবীকে মারতে মারতে দ্বিতীয় তলায় নিয়ে আসে। সেখানে ওরা দুজন মিলে জাহ্নবীর মাথা জোড়ে রেলিংয়ে আঘাত করে, আর তারপর তাকে সোজা নিচে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয়, যার ফলে জাহ্নবীর অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু হয়। রাতে যখন জাহ্নবীর কয়েকজন বন্ধু তার মৃতদেহ নিচে পড়ে থাকতে দেখে, তখন তারা প্রথমেই যোগধনকরকে ফোন করে, কারণ তারা জানত যোগধনকর জাহ্নবীর বয়ফ্রেন্ড। কিন্তু প্রথমে যোগধনকর ফোন ধরে না, আর কিছুক্ষণ পরে ফোন ধরলেও জাহ্নবীর মৃত্যুর কথা শুনে খুব স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায়। পরে যখন পুলিশ যোগধনকর এবং দিয়া বদলকরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তারা দুজনেই জাহ্নবীকে খুন করার কথা অস্বীকার করে এবং প্রথম থেকেই বলে আসছে যে সেই রাতের কিছুই তাদের মনে নেই, কারণ তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল। অন্যদিকে পুলিশ এখনও পর্যন্ত একটি সাক্ষীও খুঁজে পায়নি। অর্থাৎ পার্টিতে ১৫ জন লোক ছিল, কিন্তু কেউই জাহ্নবীকে মারতে বা নিচে ফেলতে দেখেনি। তবে কিছু লোক তাদের ৩ জনকে ঝগড়া করতে দেখেছিল। এই সাক্ষীদের পাশাপাশি পুলিশের কাছে ফরেনসিক এবং কিছু পরিস্থিতিগত প্রমাণ আছে, যার ভিত্তিতে পুলিশ দাবি করছে যে শ্রী যোগধনকর এবং দিয়া বদলকর মিলে জাহ্নবীকে খুন করেছে। তবে এখনও পর্যন্ত কোনো আসামির অপরাধ আদালতে প্রমাণিত হয়নি এবং মামলার শুনানি এখনও চলছে।
2022 সালের জুলাই মাসে এই মামলার প্রধান আসামি শ্রী যোগধন কর এবং দিয়া বদলকর আদালতে জামিনের আবেদন করেছিল, কিন্তু আদালত পরিস্থিতিগত প্রমাণকে যথেষ্ট শক্তিশালী মনে করে জামিন দিতে অস্বীকার করে। এই কারণে তারা এখনও জেলে আছে। এখনও পর্যন্ত যে গল্প আমরা বলেছি তা পার্টিতে উপস্থিত বন্ধুদের পুলিশকে দেওয়া বিবৃতির উপর ভিত্তি করে। এবার আমরা আপনাকে এই গল্পের অন্য দিক থেকে জানাব, যেটা ভুক্তভোগী জাহ্নবীর মা মিডিয়াকে বলেছিলেন। একদিকে জাহ্নবীর বন্ধুরা এবং পুলিশ দাবি করছে যে জাহ্নবী এবং যোগধন কর একে অপরকে ভালোবাসত, কিন্তু জাহ্নবীর মায়ের মতে তারা অবশ্যই বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার মতো কিছু ছিল না এবং তারা কোনো সম্পর্কেও ছিল না। জাহ্নবীর মা দাবি করেন যে জাহ্নবীর খুন অবশ্যই অন্য কোনো কারণে হয়েছে এবং সেই কারণটাকে লুকানোর জন্য দুই অভিযুক্ত সেই রাতের ঘটনা ভুলে যাওয়ার অভিনয় করছে। যেহেতু মামলা এখনও আদালতে চলছে, তাই পুরো বিষয়টির উপর আমরা কোনো চূড়ান্ত মন্তব্য করব না। কার দোষ তা তো ভবিষ্যতে জানা যাবে। আপাতত বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ।